আমরা বন্ধু বান্ধব মিলে প্রতিটা বছরই একদিন বিশেষ দিন থাকে আমাদের রোজার মাসে, এই দিনটা আমরা বন্ধু বান্ধব মিলে একটু বাহিরে খোলা পরিবেশে ইফতার করব। এই জন্য আমরা আজকের দিনটি সিলেক্ট করেছি। তো আজকে আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে আমরা একটি জায়গায় যাব, সেখানে গিয়ে আমাদের বন্ধু বান্ধবের সাথে ইফতারের আয়োজনটা করব। তো এই জন্য আজকে আমার ব্লগটি করা। আর আজকের এই ব্লগটি অনেক অনেক বেশি স্পেশাল হবে, কারণটা আপনারা বুঝতেই পারতেছেন। তো এখন আমাদের কাজ হলো বাজারে গিয়ে কি কি ইফতারের সামগ্রী আমরা করবো সেগুলো কেনা। তো এরপরেই আমাদের মোটো ব্লগিং সেট আপে আমরা আসবো। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ইফতারের সামগ্রীগুলো কেনাকাটা করি, এরপরে সরাসরি চলে আসি মোটো ব্লগিং সেট আপ। চলো। তো আমরা সবাই প্রস্তুতি নিয়ে শেষ, কেনাকাটাও শেষ, এখানে বসে আছি ফ্রেন্ড সার্কেলদের নিয়ে। আর আজকে আমাদের সাথে বাইক যাবে কয়েকটি, এখানে দেখতে পাচ্ছেন 3টি সিরিয়ালে মনোটন দেওয়া আছে। আমাদের যে 2টা আরো এইদিকে আছে, আরো 2জন আসতেছে, ওদের জন্য অপেক্ষা করতেছি। তো ওরা আসলে আমরা রওনা হবো ইনশাল্লাহ। তো এরপরে আমরা মোটো ব্লগিং সেট আপে চলে আসবো ইনশাল্লাহ। চলুন। অবশেষে আমরা মোটো ব্লগিং সেট আপে চলে এসেছি। আর এই যে ফ্রেন্ড সার্কেল সবাই বের হচ্ছে, সবাই গাড়ি নিয়ে যে এক একজন গাড়ি নিয়ে যাচ্ছে। যাও। তো আমরা সবাই রেডি, আমাদের প্রত্যেকটা বাইকে যে কয়জন যাওয়া যায়। বাইক কয়টা হচ্ছে মোট? 6টা বাইক। আমরা যাচ্ছি মোট 10 জন, 6টা বাইকে করে। চলুন, গন্তব্যে যাওয়ার পরে দেখা যাক ইনশাল্লাহ। প্লেসটা আপনাদেরকে দেখাবো, অনেক সুন্দর একটি প্লেসে যাচ্ছি বন্ধু বান্ধবের সাথে। এই তো আনন্দ, একদিন ইফতার করব, এর থেকে আনন্দের আর কি হতে পারে। ফ্রেন্ড সার্কেলদের সাথে ইফতার করার মতো আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। তো আমরা আমাদের এলাকা থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা যাব আজকে চলন বেলে। চলন বেলের সেই ফাঁকা জায়গায় ইফতারি করব। জায়গাটা অনেক সুন্দর জায়গা। তো এইটা হচ্ছে আনন্দনগর ব্রিজ পার হচ্ছে, সামনে ছোট্ট একটি শিশু পার্ক আছে। এই যে এটা আনন্দনগর শিশু পার্ক। আর এখানে সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ। আনন্দের মুহূর্তগুলো ভাগাভাগি করে আপনাদের সাথে একদম গ্রামের ভেতরে চলে যাবো আজকে। ওখানে গিয়ে ইফতার গুলো সারবো। ইফতারের আর খুব একটা বেশি সময় নেই, তো এই জন্য আমাদের একটু টেনে যেতে হচ্ছে। আমরা গুরুদাসপুর পৌরসভা থেকে বের হলাম, চলে আসলাম খুবজিপুর ইউনিয়নে। আর আমার নতুন গাড়ি, খুব একটা জোরে টানাও ঠিক হবে না, ব্রেকিং পিরিয়ড চলতেছে গাড়ির। আজকে আমরা মোট 6টি গাড়ি যাচ্ছি। 6টি গাড়িতে 10 জন আছে। 3টাই হচ্ছে মনোটন, আর একটা বাজাজ কোম্পানির গাড়ি আছে 2টা। একটা সম্ভবত প্লাটিনা। তো চলুন, এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা রাইডটি এনজয় করি। একদম গ্রামের ভেতরে চলে যাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন এদিকে ভুট্টা ক্ষেত, আর এই যে একদম নিরেট গ্রাম যেটাকে বলে, আপনার ধানের যে খড় হয় বলে, এটাতে গরুকে খাওয়ায়। এটা এই কুকুরটা শুয়ে আছে কেমনে। সামনে গাড়িগুলো গেলে অনেক সুন্দর লাগে, এই জন্য আমি পিছনে যাচ্ছি। ওরা সবাইকে সামনে দিয়ে দিছে ওদের। আর যারা রাইড করতেছে হেলমেট নেই। আসলে গ্রামের মধ্যে রাইড করতেছে, তারপরেও সেফটি সবসময় রাখা উচিত, কারণ একটা দুর্ঘটনা ছোট যানবাহনের থেকেও হতে পারে, বড় যানবাহনের থেকেও হতে পারে। এজন্য সবসময় সেফটি রাখাটা আমাদের প্রয়োজন। আমরা খুবজিপুরের ভিতরে ঢুকে পড়েছি। এটা খুবজিপুরের মেন রাস্তা, বাজারের রাস্তা। দেখতে পাচ্ছেন বাজার বসেছে, তরমুজ আরো অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এই ব্রিজটা অনেক পুরাতন, লোহার ব্রিজ। এটা প্লেসটাও কিন্তু অনেক সুন্দর।
বরাবরই ব্রিজটা দিয়ে যাওয়ার সময় অনেক আনন্দ করি, আজকেও আনন্দ ফিল করছে। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগতেছে এই ভিউগুলা উপভোগ করে। আমরা প্রায় সময় এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, কারণ সামনে আমরা যে চলন বিলে যাচ্ছি এটা আপনাদের সকলেরই জানা। এটার ভিউ পয়েন্টটা কতটা সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এইদিকে যেই জমিগুলো চাষ করছে, এই যে রসুন আরও অনেক কিছু চাষ করছে, তো এগুলা বর্ষাকালে পানি দিয়ে যখন ভরপুর থাকে ভিউটা আরও সুন্দর দেখা যায়। আর ঈদের সময় ঈদ আনন্দ উপভোগ করার জন্য সবাই কিন্তু এই চলন বিলের এই বিলসা ব্রিজ আছে এখানেই আসে। তো আমরা সেখানে যাচ্ছি, চলুন সামনে গেলে আমরা সেই ব্রিজটা পাবো। কর্নারিং কত সুন্দর দেখছেন। আসলে গ্রামগুলো ঘুরলে অনেক আনন্দ হয়। আমরা তো সবসময় ব্যস্ততার মধ্যে থাকি, আমাদের যেই এলাকা ওইটা অনেক জনসংখ্যা অনেক বেশি, সবসময় ক্রাউড থাকে। এজন্য মাঝে মধ্যে আমরা চেষ্টা করি যে একটু প্রকৃতির সাথে মিশে যাওয়ার জন্য। আজকেও সেই ধারা অব্যাহত রেখে আমরা আর কি ফ্রেন্ড সার্কেল ইচ্ছা করছি যে প্রত্যেকটা বছরই আমরা ফ্রেন্ড সার্কেল মিলে একদিন ইফতার আয়োজন করি, যে সেই দিনটা আমরা সবাই একসাথে ইফতার করব। আসলে সারা বছর তো সেরকমভাবে একসাথে সবাই আনন্দ করা যায় না, একসাথে বসাও হয় না। তো এই রমজানের এই সময়টাই আমরা একসাথে বসার একটা টাইম পাই, এজন্য মিস করি না এই জিনিসটা, যে ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে আনন্দ করবো, একদিন ইফতার করব, এই জিনিসটা মিস করার মতো না। তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি সেই কাঙ্ক্ষিত বিলসা ব্রিজে। আজকে আমরা ইফতার করব কোন্দইল ব্রিজের নিচে, ওইটা 3টা ব্রিজ একসাথে, ওইটা দেখতে আরও সুন্দর। তো ওইখানে আমরা যাব, একটু ক্রাউড কম, একদম সুন্দর পরিবেশ। দেখতে পাচ্ছেন আমাদের বাইকগুলো সিরিয়ালে যাচ্ছে, তো একটু সবাইকে ওভারটেক করে যাই। একটাকে চললাম ওভারটেক করে, আরও সামনে আছে। আর এই যে আমরা সেই যে ব্রিজটার কথা বললাম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বিলসা ব্রিজ। আর আমাদের এই যে ফ্রেন্ড সার্কেল সবাই আমরা একসাথে যাচ্ছি আনন্দ করতে করতে, রাইড করতে করতে। তো সবাই জানাবেন যে আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে আপনারা রমজানে ইফতার করেন কিনা, আর করলে কেমন আনন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। কি অবস্থা? 2টা গাড়ি আমরা চলে আসলাম পার হয়ে, সামনে আরো 3টা গাড়ি আছে আমাদের। ফার্স্টে যাচ্ছে আমাদের বন্ধু নাহিদ, এরপরে আছে জাকারিয়া, পরের গাড়ি দ্বিতীয়তে আছে দেখতেছি, এখন চলে গেল ফার্স্টে ও মামুন, সবাই চিনেন ওকে। পেছনে আছে আলামিন, আর তার পেছনে আছে ইকবাল। তো আমরা এক একজন, এই যে আরেকটা গাড়ি আমরা ওভারটেক করে চলে আসলাম বন্ধুরা। চলো এভাবে যাওয়া যাক ধীরে ধীরে, কারণ ছোট রাস্তা। এইটা হচ্ছে মূলত প্রধান ভিউ পয়েন্ট আপনার বিলসা বাজার, এটাকে বলে বিলসা বাজার। তো এখানে একটু স্লোলি রাইড করে যাওয়া লাগবে। এখানে একটা স্পিড ব্রেকার আছে অনেক মারাত্মক, এখন একটু দেখতেছি ঠিক করে দিছে। আর একটা স্পিড ব্রেকার, তো দুইজনকে আমরা ওভারটেক করে চলে আসলাম। সামনে আছে মামুন, একে একে দেখতেছি সবাইকে ওভারটেক করতে পারলাম। আর এই যে দুই পাশে 2টা কফি শপ আছে, এটা একটা চলনবিল কফি শপ এটাকে বলে। তো এই 2 কফি শপে ঈদের সময় প্রচুর পরিমাণে মানুষের ভিড় জমে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কি পরিমাণ একটা সুন্দর প্লেসে চলে এসেছি। এদিকে যখন পানি হয় 2 রাস্তার মাঝখানে,
রাস্তা মাঝখান দিয়ে যায়, এ পাশেও পানি থাকে ওই পাশেও পানি থাকে, তখন ভিউটা আরো অনেক সুন্দর দেখা যায়। আর এখন কিন্তু খারাপ দেখা যাচ্ছে না, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ সুন্দর। আমরা এখন বিলসার ভিতরে ঢুকে গেছি, চলন বিলের মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি। এখন সামনে আছে আমি, আমার পিছনে বাদ বাকি 5টি বাইক। তো আমরা এখন যে জায়গায় ইফতার করব সেই জায়গায় যাচ্ছি আর কি, কুন্দইল। ওইখানে 3টা ব্রিজ আর কি, ব্রিজের মোড়টা অনেক সুন্দর, এই জন্য ওইখানে যাওয়া হচ্ছে। এখানে বসতে অনেক কম, একদম গ্রামের ফিল পাওয়া যায়। তো সবাইকে এখন আমি ধীরে ধীরে আগে যেতে দেব, আমি একটু স্লো রাইড করি, সবাই আগে চলে যাক। এই স্কুলটা দেখেন, এটা নিচতলায় কোনো পড়াশোনার ইয়ে নেই, উপরে সব কিছু ক্লাসরুম। আপনারা এই যে ধানের খড়, গমের খড়, এগুলো দেখলে বুঝতে পারতেছেন যে এটা কি পরিমাণ গ্রাম। একদম গ্রামের মধ্যে ঢুকে গেছি। রাস্তা দেখলে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ গ্রামের ভেতর আমরা চলে এসেছি। এটা হওয়ার কারণ আপনারা বুঝতে পারতেছেন যে চলন বিলে যখন বর্ষাকালে পানি আসে, মুরব্বী বুঝতেছে না, হরেন দিলাম 2বার। আসলে গ্রামের মানুষ একটু রাস্তাঘাটে কম চলাচল করে, এইগুলো বাচ্চাদের থেকে, এই বন্ধু কি খবর, কি চালাও। খুবই বাজে রাস্তা এটা। যেটা বলছিলাম, এটা হচ্ছে আপনার বর্ষাকালে পানি দ্বারা ডুবে যায় এই রাস্তাগুলা, যার কারণে রাস্তাটা খুব দ্রুত ভেঙে যায়। আর এই রাস্তাটা করছে অনেকদিন আগে, পানি আসার কারণে আর কি ধীরে ধীরে রাস্তার ক্ষতি হয়েছে, ভেঙে গেছে রাস্তাগুলা। একদম প্রকৃতির সাথে মিশতে চলে এসেছি আমরা। গাড়িটা চালানোর রাস্তা দেখে বুঝতে পারতেছেন যে আমরা কি পরিমাণ গ্রামের ভেতরে ঢুকে গেছে আর কি পরিমাণ প্রকৃতির সাথে মিশতেছি। দেখেন এদিকেও প্রকৃতি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর সৌন্দর্য কতটা মহিময় দেখেন। এদিকে রাস্তা অনেক সুন্দর আছে, এদিকে একটু ভাঙাচোরা কম, সামনে গেলে আরেকটু ভাঙা পাবো। তো চলুন সামনে যাওয়া যাক। সারাদিন রোজা থেকে এরকম পরিবেশে আসলে মন কার খারাপ থাকতে পারে বলেন। শুধু একটু খারাপ লাগতেছে, রাস্তাটা একটু ভাঙা বেশি, এটা ব্যাপার না। যে পরিমাণ প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে এটা কোনো ব্যাপারই না। তো ভিউটা কেমন উপভোগ করতেছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আগামীতে এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও উপভোগ করার জন্য। এনারা সারাদিন কাজকর্ম করে বাড়িতে যাচ্ছে। আর অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের এরকম একদম প্রকৃতির সাথে মিশতে কেমন লাগে, এরকম সুন্দর একটি গ্রামে ঘুরতে। কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রায় চলে এসেছি, আর অল্প একটু রাইড করতে হবে। জায়গাটা কিন্তু সুন্দর, কি বলেন? সেই নো ইন্টারনেটের জায়গার মতো লাগতেছে, যেখানে কোনো স্মার্টফোন নেই, যেখানে কোনো আধুনিকতা নেই। দেখুন গ্রামটি কত সুন্দর, গ্রামের মানুষটা সুখে থাকে, শান্তিতে থাকে। এই জন্যই আমরা ব্যস্ত শহরে ব্যস্ত সময় পার করি। অবশেষে আমরা ঢুকে পড়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেস কুন্দইল। তো এটা কুন্দইল বাজার। আমরা একটু সামনে যাব, আর একটু সামনেই সেই 3টা ব্রিজ। এখানেও বিকেল টাইমে হাট লাগে। তো আজকে হাটের দিন না, তারপরও ইফতারের সময় তো মানুষ কেনাকাটা একটু ব্যস্ত আর কি, এই জন্য একটু ক্রাউড। তো সামনেই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ছোট্ট সরু ব্রিজ, এইটা একটা ব্রিজ। দেখুন কতটা সুন্দর এই গ্রামটা। এইখানে আরেকটি ব্রিজ। জায়গাটা কিন্তু অসাধারণ। আপনারা ক্যামেরায় কতটুকু ভিউ উপভোগ করতেছেন জানি না, তবে আমি সামনাসামনি যে পরিমাণ ভিউ উপভোগ করতেছি, দেখেন প্লেসটা দেখেন কত সুন্দর। এদিকে খড়ের সেই সময় হচ্ছে আপনার সরিষার যে খড়টা হয় ওইটা। আর ভিউটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আল্লাহ তাআলা সবাইকে এরকম সুন্দর সুন্দর, এটা খুব রিস্কি রাস্তা, সুন্দর সুন্দর ভিউ দেখার তৌফিক দান করুক, সামনাসামনি হোক আর আমার ভিডিও দেখে হোক। সবাই আসতেছে ধীরে ধীরে, এখনো পানি শুকায় নাই, দেখতে পাচ্ছেন নদীতে পানি এখনো আছে। দেখি সবাই পরামর্শ করে কোথায় করা যায়, সিদ্ধান্তটা নেই। মোটামুটি সবাই চলে আসছে। জায়গাটা দেখেন কি অসাধারণ। এই যে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই ওখানে চলে আসছে। এদিকেও দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ, মাঝখান দিয়ে নদীর পানি যাচ্ছে। আর এটা চলন বিল পুরাটাই। এটা বর্ষাকালে যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। বর্ষাকালে এই পুরা বিল পানি দিয়ে ভরপুর থাকে, তখন দেখতে ভিউটা আরো অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। তখন আমরা কোথায় ইফতার করব সেই জায়গাটা আমরা সিলেক্ট করি, তারপরে আপনাদের সাথে আবার আসতেছি ইনশাল্লাহ। আসলে আমরা যে জায়গাটা সিলেক্ট করছিলাম ওইখানে পানি চলে আসছে, আপনাদেরকে তো দেখালাম। তো এখন একটু সামনে যাচ্ছি, ওইখানে সুন্দর আরেকটি জায়গা আছে ইফতারের, আর বাকি মাত্র অল্প কিছু সময়, আর এরা এখন পর্যন্ত জায়গাটা সিলেক্ট করতে পারতেছে না। আসলে একদম গ্রাম, আর প্রত্যেকটা জায়গায় ফসলাদি আর কি চাষ করছে। এখন দেখি সামনে যাই, সামনে হয়তো জায়গা পাবো, সুন্দর একটি প্লেস সিলেক্ট করে এখানে ইফতারটা সেরে নেই। আশা করছি এই মাঠেই ভালো জায়গা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে খুব সুন্দর হবে। তো জায়গা আমাদের সিলেক্ট করা শেষ, একে একে পার্কিং করে ফেলি। 4টা গাড়ি চলে এসেছে। এইদিকে কত সুন্দর প্রকৃতি, এই প্রকৃতির মাঝে বসে আজকে আমরা ইফতার করব। চলুন হাতে হাতে কাজ করে আমরা খুব দ্রুত কাজটা শেষ করে ফেলি। হ্যাঁ, এখানেই বিছাও, এখানেই বিছাও, এখানেই বিছাও। বন্ধু বান্ধবদের সাথে ইফতার মানে কিছুজন কাজ করবে, কিছুজন যে একটু সাইডে আনন্দ করবে, কিছুজন সেলফি উঠবে, সেটাই হয়। দেখেন আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমনই হচ্ছে, কিছুজন কাজে ব্যস্ত। এই যে একটা ভদ্র ছেলে, এর জন্য আজকে পেরেশান হতে হলো। আমরা একটা জায়গা সিলেক্ট করে আসছিলাম, ওইখানে যদি যাইতাম আরো সুন্দরভাবে আমরা খুব দ্রুত ইফতার করতে পারতাম। ইফতারের খুব একটা বেশি সময় নেই, তারপরও দেখতেছেন আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে কাহিনী কি অবস্থা। এখানে কিছুজন কাজ করতেছে আর ওইখানে দেখেন সেলফি ওঠানো নিয়ে ব্যস্ত। আর এই যে আমাদের সেই এক একজনের গাড়ি পার্কিং করে রাখা হয়েছে এক সিরিয়ালে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে। আর ওই যে আমাদের পঙ্কিরাজটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে এরা সেলফি উঠতেছে। তো ইফতারের খুব অল্প সময় বাকি আছে, আর জায়গাটা দেখতে পাচ্ছেন লোকেশনটা কত সুন্দর। একটু ভালো করে দেখাই আপনাদের ভিউটা, দেখেন চারিদিকটা কত সুন্দর। তো আর বেশি সময় বাকি নেই, তো চলুন আমরা এখন আমাদের ইফতারের সামগ্রীগুলো প্রস্তুত করে নেই। দেখাই আপনাদেরকে আমরা আজকে কি কি ইফতার আয়োজন করছি। তো এখানে আমরা মূলত 10 জন ফ্রেন্ড সার্কেল ইফতার করতে আসছি। আরো অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তারা সময় সুযোগ হয় নাই। আমি ওখানে আস্তে আস্তে বললাম না যে ফ্রেন্ড সার্কেলদের সাথে যে ইফতার পার্টি গুলো করা হয়, এটাতে সবাই যেন অ্যাটেন্ড করে, কারণ এগুলা বছরে একবারে আসে। সারা বছর আবার কে কোথায় কোন কাজে ব্যস্ত থাকবে তার ঠিক নেই। এজন্য ফ্রেন্ড সার্কেল যদি কোনো কাজে উদ্যোগ নেয়, চেষ্টা করবেন সেখানে অংশগ্রহণ করার। তো আজকে আমরা 10 জন একসাথে উপস্থিত হয়ে পেরেছি। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ইফতার আমরা আজকে তিহিরি নিয়ে আসছি। তো প্লেটে প্লেটে আমার এই যে ফ্রেন্ড গুলা দিচ্ছে, হারুন, ইকবাল, আলামিন ভাই। তো দেখতে পাচ্ছেন আলামিন ভাই মুড়ি মাখা খুবই সুন্দর করে মাখায়, এজন্য প্রধান দায়িত্বটা তাকেই দেওয়া হয়েছে যে ভাই আপনি মুড়িটা মাখান। দেখুন আমাদের জন্য সে কত কষ্ট করতেছে, পেঁয়াজু বেগুনি এগুলো প্রস্তুত করতেছে। আর এই যে আমাদের ইকবাল ভাই কাজ করতে ব্যস্ত। আপনাদের অনুভূতি কেমন ভাই? সবাই কাজ করতেছে না, আপনারা 3 জন মাত্র কাজ করতেছেন, আর বাদ বাকি গুলা দেখেন খুব ভালো। বাদ বাকি গুলা ছবি এগুলা পিকটিক ওঠাতে ব্যস্ত। ফ্রেন্ড সার্কেলরা এমনই হয়, কিছুজন কাজ করবে আর কিছুজন তাদের অন্যান্য কাজে ব্যস্ত থাকবে। তো ইফতারে আজকে অনেক আনন্দ করতেছি, আশা করি আপনারাও আমাদের ভিডিওটা দেখে ভালো লাগতেছে। আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে ইফতার এরকম একসঙ্গে করেন কিনা, একটি জায়গায় গিয়ে সুন্দর একটি প্লেসে বসে। ইফতারের আর অল্প কিছু সময় বাকি আছে, তো এদের পিক ওঠানো দেখে মনে হচ্ছে এরা আজকে ইফতার করতে আসে না, এরা কোনো সেলিব্রিটি কোনো ফাংশনে গেছে। তো এদের এমন একটা অবস্থা। তো দেখতে পাচ্ছেন আমাদের ইফতারের সকল আইটেম আমরা প্রস্তুতি করে ফেলেছি। এই যে একটা প্লেটে যা যা দেওয়া দরকার
আর কি ইফতারে খুব একটা জিনিস যে খাবো এরকম না, সারাদিন অপেক্ষা করে থাকি যে কি না কি খেয়ে ফেলবো। আসলে ইফতারের মুহূর্তে এক গ্লাস পানি আর একটা খেজুর খেলেই মনে হয় যে আসলে তৃষ্ণাটা আমাদের হয়ে গেছে, সারাদিনে সেই ক্লান্তি চলে গেছে। আল্লাহ তাআলা যে আমাদের সারাদিন রোজা রেখে ইবাদত করার যে একটা তৌফিক দিয়েছে, আর প্রত্যেকেই আমরা এটা আদায় করি সঠিকভাবে, তাহলেই হবে। সারাদিন রোজাটা মূলত আল্লাহর একটা ইবাদত, এই জন্য আমরা সকলেই সুন্দরভাবে যে যেখানে থাকি সুন্দর করে সারাদিন রোজা রাখবো আল্লাহর ওয়াস্তে, আর ইফতারের টাইমে ইফতার করবো ইনশাআল্লাহ। আজকে আমরা ফ্রেন্ড সার্কেলটা মিলে যে এত সুন্দর একটা ইফতারের আয়োজন করছি, তো এখানে তো শুধু আমি কথা বলতেছি বা আমি সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি, তো আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে থেকেও তো জানা উচিত যে তাদের আসলে ফিলিংসটা কেমন। তো এক এক করে বলুক যে মাহফুজ তোমার ফিলিংস কেমন এখানে আজকে ইফতার করে এই প্রকৃতির মাঝে? হ্যাঁ সবাই বলো কেমন ফিলিংস তোমাদের। এই ভাই এদিকে ফ্রেন্ড, এই জাকারিয়া শোনো, তোমাদের আজকে এখানে ইফতার করতে, এই প্রকৃতির মাঝে ইফতার করতে এসে ফিলিংসটা কেমন? মামুন তোমার ফিলিংসটা কেমন? তো এই হলো প্রধান আমাদের আনন্দ। মূলত ইফতার বাড়িতেও করা যায় আব্বা আম্মার সাথে, তো ফ্রেন্ড সার্কেলদের সাথে করলে একটু অন্যরকম হয়, মানে একটু আনন্দ হয়, একটু অন্যরকম কথা থাকবে, এটাই। একজন একটু আনন্দ করবে, একটু দুষ্টামি করবে, ফ্রেন্ড সার্কেল একসাথে হলে এটাই স্বাভাবিক। তো সেই ছোট্ট জীবন থেকে আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখে, যে পরিমাণ হায়াত আমাদের আছে, ইনশাল্লাহ চেষ্টা করব বন্ধু বান্ধবীদের সাথে ইফতার একসাথে করার। বান্ধবী আমাদের থাকবে না ভাইয়া, আমরা সলিড মানুষ, যারা 2 নাম্বার তাদের বাইক। আর আপনারা সবাই আমার ওয়াইফের জন্য দোয়া করবেন, সে যেন খুব ভালো থাকে, আমার সাথে ভালো ব্যবহার করে, আমার সাথে যেন সুখের সংসার আমরা যেন করতে পারি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল আকিবাতু লিল মুত্তাকিন, ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামুর রাহিমিন। ইয়া আল্লাহ সারাদিন রোজা রেখে আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ কত সুন্দর সুন্দর আইটেম আল্লাহ সামনে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। ইয়া আল্লাহ প্রতিটা দিন তো আমরা ইফতার করি আল্লাহ, প্রতিটা দিন আমরা সাহারি করি আল্লাহ। ইয়া আল্লাহ জানি না কোনটা কবুল হচ্ছে আল্লাহ, তুমি আমাদের সকল ইফতার সাহারিকে কবুল করে নাও। ইয়া আল্লাহ প্রতি বছরের মতো এই বছরেও আমরা সকল বন্ধু বান্ধব মিলে আল্লাহ একসাথে ইফতার করার যে একটা আয়োজন করি আল্লাহ, আজকের সেই দিনটা আমাদের কত সুন্দর দিন আল্লাহ। আজকে চলে গেলে আল্লাহ আরো একটি বছর অপেক্ষা করতে হবে আল্লাহ, তুমি আমাদের সকল ফ্রেন্ড সার্কেলকে আল্লাহ বাঁচায় রাখো আল্লাহ, তাদের হায়াতকে আল্লাহ দীর্ঘস্থায়ী করো। ইয়া আল্লাহ সকলকে সুস্থতা দান করো আল্লাহ, যে যে পেশায় রয়েছে সকলের পেশাকে তুমি আল্লাহ আরো সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। ইফতারের অল্প কিছু সময় বাকি আছে আল্লাহ, আজকের সারাদিনের রোজাকে তুমি কবুল করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইফতারের সময় হয়ে গেছে, তো আমরা ইফতার করি, আজান দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। তা সারাদিন রোজা রেখে এখন ইফতার করার পরে তোমাদের কেমন লাগতেছে? আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। বন্ধু নাহিদ, সব জায়গায় তোমার জন্য অপেক্ষা করতে হয়, তুমি লেট। তোমার এটা ফিলিংস কেমন? এই যে তেহারি খাচ্ছ, কেমন লাগতেছে? পরিমাণে কম হয়েছে, আপনার হোটেলে গিয়ে আবার খাবে। তো আজকে আমরা ইফতার শেষ করলাম আলহামদুলিল্লাহ, আমার বন্ধুদের সাথে সবাই ইফতার করলাম, সবাই গাড়িতে উঠে গেছে, মোটর ভ্লগিং সেটআপে চলে আসছি। চলুন যেতে কথা বলি। আলহামদুলিল্লাহ উপরে উঠে গেছি, তো সবাই একসাথে এখন যাওয়া যাক। আচ্ছা একসাথে যাই সবাই। আচ্ছা আমি পিছনে আছি, তোমাদের গাড়ি আগে যাও। জাকারিয়া তুমি ইয়া করো, লিড করো, গাড়ি সবাই আগে নিয়ে যাও একে একে। তোমার উপর আগে কেউ যাবে না। এই শোনো আমি একটা কথা কই, জাকারিয়ার আগে কেউ যাবে না, নাহিদের আগে কেউ যাবে না, তো আমি মানে যে যার সিরিয়াল আছে তার আগে কেউ যাবে না, এরকম করে যাও। যাও আগাও। তো মোটো ভ্লগিং সেটআপে রাইড করতেছি, আজকে অনেক আনন্দ করলাম বন্ধুদের সাথে আলহামদুলিল্লাহ। আমরা এখন আমাদের এলাকায় ঢুকবো, আর গোপ্রোর নাইট যে ভিডিও আসলে এটা অচল, একদম ধরা চলে, কারণ দেখাই যায় না ধরা চলে। যাই হোক যেটুকু ভিউ আসতেছে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এদিকে আর রাইড না করি,
একটু আলো পাইলে আমি আপনাদের সাথে আবার আসতেছি। আমরা বেলসার যে প্রধান যে মোড় আর কি, বাজার বলে বেলসা, এখানে পৌঁছে গেছি। তো আলো কোনো জায়গায় নেই, এটা বিল এলাকা, আপনারা বুঝেন। আলোর পরিমাণ একদম কম, এটা বাজার সাইড, তাও দেখেন কি পরিমাণ লাইট। এই জন্য যেটুকু ভিউ দেখাতে পারতেছি শুধু ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি। অবশেষে আমরা এলাকায় ঢুকে গেছি। তো সারাদিন রোজা রেখে ফ্রেন্ড সার্কেলদের সাথে ইফতার করলাম, সময়টা আজকে অনেক ভালো কাটছে। এখন বাড়িতে যাচ্ছি। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো আর বেশি ভিডিওটা বাড়াতে চাচ্ছি না। আজকে ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, আর শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, আর জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি নিয়ে। তো এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দোয়া করবেন সামনে যেন আরও সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। তো চলুন বিদায় নেওয়া যাক। আল্লাহ হাফেজ।